তাআলা বলছেন, পৃথিবীর বুকে একটা যুবতীকে আমি চিরকুমারী রেখে দিলাম, যার গায়ে কোনো পুরুষ কোনোদিন হাত দেয়নি। মারে বেটি রে, সেই যুবতী মেয়েটার নাম হচ্ছে মারিয়াম। মেয়েটা কত দামি ছিল, আল্লাহ তার নামে একটা কোরআনে গোটা সূরা দিয়ে দিল। মেয়েটা কত দামি ছিল, তিনি ছিলেন ইমরান নবীর বেটি মারিয়াম। আল্লাহ সেই মারিয়ামকে সামনে রেখে বলছেন, যুবতীর দলে তোরা জ্ঞান নিবি তো মারিয়ামের কাছে নে, কেমন করে দুনিয়া করতে হয় একবার মারিয়ামের কাছে বুদ্ধিটা নিয়ে নে। ও মারিয়াম ইবনাতা ইমরানা আল্লাতি আহসানাত ফারজাহা, আল্লাতি আহসানাত ফারজাহা, আল্লাতি আহসানাত ফারজাহা। এটা বাংলা তর্জমা করলে আপনাদেরকে শুনে খারাপ লাগবেই, কিন্তু আমি সাইড থেকে বলে দিচ্ছি, মেয়েদের যেটা সরঙ্গা ওটাকে আল্লাহ বলছেন আল্লাতি আহসানাত ফারজাহা। আমার মারিয়ামের সরঙ্গাটা ছিল অতি সুন্দর। অতি সুন্দর কেন? সমস্ত পৃথিবীর মেয়ের সরঙ্গা একই, কিন্তু মারিয়ামেরটা সুন্দর আল্লাহ কেন বললেন? এই জন্যে, দেখতে সুন্দর এজন্যে নয়, কারণ তিনি সেটাকে পবিত্র করে রেখেছিলেন। পৃথিবীর কোনো লুচ্চাকে হাত দিতে দেয়নি, পৃথিবীর কোনো চরিত্রহীনকে তার সরঙ্গায় হাত দিতে দেয়নি, পৃথিবীর কোনো চরিত্রহীন লম্পটকে তার কাছ ঘেঁষতে দেয়নি। মেয়েটা কত দামি, আল্লাহ তার প্রমাণ দিতে গিয়ে কোরআনে তার লজ্জাস্থানের কথাটা তুলে বললেন, আল্লাতি আহসানাত ফারজাহা। ওরে আমার বেটি রে, ওরে আমার বেটি রে, ওরে আমার সোনামানিক রে, তুমিও তো সেই মারিয়াম। মারিয়ামের কাছে যা ছিল তোমার কাছে তা আছে। আল্লাহ মারিয়ামকে দিয়ে বলছে, তোরা যেন জীবনে ভুলবশত কোনো লুচ্চাকে আপন ভাববি না। খালাতো ভাইকে সাবধান হয়ে যা, চাচাতো ভাইয়ের সামনে যাবি না, ফুফাতো ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দে, গুনাহ হবে না। মামাতো ভাইয়ের পাশ দিয়ে হাঁটবি না, এরা হলো দাগা লুচ্চা, তোকে লুটে লিবে রে, তোর জীবনকে শেষ করে দেবে রে। অতএব আল্লাতি আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আজকে আপনার ঘরে আমাকে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু ফেরেশতা ঢুকবে মুসলমানদের ঘরে? বলেন। অনেক মানুষ দেখেছি, 8টা ছেলের বাপ, 8টা ছেলের মা, ফরজ গোসল জানে না, ঘর নাপাক আছে। ওই হালাতে নামাজ পড়ছে, কেউ আবার হজ করে চলে এলো, গোসলের ফরজ জানে না, ঘর নাপাক হয়ে আছে, ঘর নাপাক হয়ে আছে, ঘর নাপাক হয়ে আছে। কিন্তু আপনার আমার ঘরে ফেরিস্তা ঢুকছে না, আর মারিয়ামের গোসলখানাতে জিব্রাইলের মতো ফেরিস্তা। মেয়েটা কত দামি গো! জিব্রাইলের মতো ফেরেশতা মারিয়ামের গোসলখানাতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কি হয়েছিল ঘটনাটা? মেয়েরা গোসলখানায় ঢুকলে দরজা লাগিয়ে দেবে, ঝাঁপ ফেলে দেবে, কি কাপড় চোপড় দিয়ে দিল, শরীরে তো কাপড় ভালো থাকবে না। তখন মারিয়াম গোসলে ব্যস্ত, হঠাৎ দেখছে একটা সুন্দর চেহারা যুবক দাঁড়িয়ে, আর ওইটা দেখার সঙ্গে সঙ্গে মারিয়াম বলছে, আল্লাহ যেন তোমাকে আমার থেকে হিফাজত করে, তোমার থেকে আমি আল্লাহর কাছে পানা চাইছি, যুবক তুমি আমার গায়ে হাত দিও না। কত বড় কথা! তখন জিবরাইল আমিন বলছেন, মারিয়াম, আমার সেক্স নাই, সেকশনও নাই, আমরা ফেরেশতা, আমাদের নারী পুরুষ নাই, আর আমাদের সেক্সের মতো কিছুই নাই। আমি পুরুষ নই, পুরুষের রূপ ধারণ করেছি, আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল। আমি তোমাকে একটা সুসংবাদ দিতে এসেছি রে মারিয়াম, আল্লাহ তোমাকে কত ভালোবাসে রে। তুমি পৃথিবীর কোনো পুরুষকে তোমার গায়ে টাচ করতে দাওনি, চোখের ইশারা করতে দাওনি, পৃথিবীর কোনো পুরুষ তোমার পাশ দিয়ে হাঁটার ক্ষমতা রাখেনি, তুমি বডিটাকে এত পাক রেখেছো। আমার আল্লাহ তোমাকে একটা সুসংবাদ দিচ্ছে, তোমার মতো দামি পেটে
আল্লাহ সন্তান নেবেন। মারিয়াম বলছে, জিবরাইল কোনো পুরুষে হাত দিল না আমার গায়ে, আমি যদি মা হয়ে যায় সম্মান কোথা রাখবো রে জিবরাইল? কারণ একটা মেয়ে যতক্ষণ পর্যন্ত মা হয় না, যতক্ষণ পর্যন্ত পুরুষ স্পর্শ না করে, তাহলে আমাকে পুরুষ স্পর্শ করলো না, আবার আমি সন্তানের মা হয়ে যাব, সম্মান কোথা রাখবো রে জিবরাইল? আল্লাহ জিবরাইল বললেন, মারিয়াম তোমার মান সম্মানকে কমানো বাড়ানোর দায়িত্ব আল্লাহর। মারিয়াম চুপ হয়ে গেলেন। ফানাফাকনা ফীহি মির রূহিনা, জিবরাইল মারিয়ামের গায়ে একটা ফুঁক মেরে দিয়ে চলে গেলেন। মারিয়াম 1 মাসের ডেলিভারি 2 মাসের 3 মাসের নয়, সঙ্গে সঙ্গে 9 মাসের হয়ে গেল। বাচ্চা উতল পাতল করছে, এবার প্রসবের দিন কাছে এসছে। জিবরাইল আমিন বললেন, মারিয়াম আল্লাহ হুকুম করেছে তুমি খেজুর খাও আর পানি খাও, তোমার প্রসব যন্ত্রণা সমস্ত ভিটামিন কাজে লাগবে। আজ যদি মহিলাদের পেটে বাচ্চা চলে আসে আর ওই মেয়েটা যদি খেজুর আর পানি বেশি খেতে পারে, তাহলে জেনে নিতে হবে ওর সমস্ত রোগের বালাই থাকবে না, রোগ থাকবে না, সমস্ত রোগের শেফার কাজ করবে। যেহেতু কোরআনে মারিয়ামকে এই হুকুমটা করা হয়েছিল, খেজুর খাও আর পানি খাও, খেজুর খেলো আর পানি খেলো। এবং আল্লাহ বলেন, মারিয়াম তুমি মুখটা বন্ধ করে লাও, মুখের তালা খুলবে না। তোমার সম্মান কেমন করে বাড়াতে হয় আমি আল্লাহ দেখে লিছি। ঈসা আলাইহিস সালাম জন্ম নিল, পেটের বাচ্চা দুনিয়াতে চলে আসলো, আর যখনই জন্ম নিল কোলে বাচ্চা নিয়ে মারিয়াম হাঁটছে বস্তির ভিতর দিয়ে। যার যত কথা সে তত কথা ছুটছে, যার যত মুখের ভাষা নোংরা খারাপ ভালো বলতেই রয়েছে। মারিয়াম চুপ হয়ে গেছে। আর 1 ঘন্টার 1 দিনের শিশু কথা বলছেন, হে আমার জাতি, ওরে আমার কম, আমার মাকে কেউ খারাপ বলবে না, আমার মায়ের ওপরে কেউ দোষ দেবে না, আমার মাকে কেউ কষ্ট দেবে না। আমি কে শুনে লাও, আমি আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ। আল্লাহ আমার মাকে আমাকে কিতাব দিয়েছে এবং আমার মাকে আর আমাকে সম্মানী করেছে। আমি পৃথিবীর সেরা সম্মানী ব্যক্তি, আমি হলাম আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ। যতটি বেটা ছেলে আছেন একবার জোরে বলেন তো মুখ খুলে, মারিয়ামের দাম কমেছে না বেড়েছে? বেড়েছে। শুধু বেড়েছে নাই, ওর সম্মান আমাদের দেওয়ার ক্ষমতাই নাই। সে তাকে আল্লাহ নবুয়তি টাইটেল দিয়েছেন। তাহলে আমি আমার যুবতী বেটিগুলোর হাত ধরছি একবারের জন্যে, মনে মনে কর তোরা যে তোদের বাপ হাত ধরে বলছে, বেটি লুচ্চা থেকে দূরে থাক, বেটি লম্পট থেকে দূরে থাক, আল্লাহ তোকে সুসন্তানের মা বানাবে, তোকে বড় আলিম হাফিজের মা বানাবে বেটি রে। এমন সন্তান তোকে দিবে, সারা বিশ্ব জুড়ে তোর নাম হবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। শর্ত হচ্ছে লুচ্চা থেকে দূরে থাকতে হবে। লুচ্চাকে দিয়ে বাচ্চা থাকার জায়গাটা যদি তুই নোংরা করে দিস, আল্লাহ ওখানে ভালো মানুষকে পাঠাবে না। নোংরা জায়গায় ভালো মানুষ থাকবে? আমাকে ছাগলে গোয়ালে থাকতে দিবেন আজকে রাতে? তো নোংরা জায়গায় ভালো মানুষ যেমন থাকবে না, তোর নোংরা জায়গায় কোথাও থাকবে না। বাংলাদেশে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, তো আমার পিঠে একজন থাপ্পড় মেরেছিলেন, সুবহানাল্লাহ, ভালো লাগলো। আজকেও সেটা তোমাদেরকে বলছি। এই যে বিয়েতে ভোজ টোজ হয়, জলসাতে হয়, তো খেতে দেয় কিসে দিচ্ছে? শালপাত। শালপাত এখন নাই, কাগজের পাত। তো কাগজের পাত আর একটা হচ্ছে চীনামাটি কড়ির থালা। দেখেছেন চীনামাটি কড়ির থালা? অতি সুন্দর দামি ওজনওয়ালা। তো মানুষ যখন খেতে বসে তো কড়ির থালাটাকে কাছে টানে আর নিজেও এমনি করে বসে। তো থালাটা মনে মনে করে আমাকে ভালোবাসছে কত রে। আর থালাতে ময়লা থাকলে সাফ করে, দাগ থাকলে এমনি করে তুলে, এই পানি দাও তো ধোই। তেমনি কাগজের থালাটাও যখন খেতে বসে তেমনি করে কাছে টানবে। কেউ ভাত দিতে, দাদা দাদা ভাত দিস না, একটু ধুতে হবে, ময়লা আছে, ধোই। তো থালাটা মনে মনে করে আমাকে কত ভালোবাসছে রে। কাগজের থালাও কেউ ভালোবাসা দেওয়া হয়,
করির থালাকেও ভালোবাসা দেওয়া হয়, কিন্তু খাওয়া যখন শেষ হয় একটাকে এমনি করে মুচড়ে ধরে ওই দিকে একদম আবার ভালো জায়গায় লয়, নোংরা জায়গায় ফেলে দেয়। আর একটাকে সার দিয়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে গামছা করে মুছে শোকেসে তুলে দেয়, যে দুপুরে ভাত খেয়ে ফ্যানটাকে চালিয়ে দিয়ে মুখে একটা পান নিয়ে আস্তে আস্তে চাবায়া থালাটা দেখার মনে মনে করে কত ভালো রে। তো এই দুটো কেন উদাহরণ দিলাম? কাজ একই, একজনাকে খেয়ে ছুঁড়ে ফেলে দেয় আর একজনাকে নিয়ে মনের আনন্দ পায়। স্ত্রী হলো করির থালা, প্রেমিকা হলো ওই কাগজের থালা। প্রেমিকাকে যখন চাটবে তখন কাছে টানবে, চাটা হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে, ওর দিকে তাকিয়ে দেখবে না। আর বিবিকে ব্যবহার করবে, কাছে রাখবে, কাছে শোয়াবে, আবার চোখের সামনে ঘুরবে ফিরবে, দিলটা ভরে যাবে যেটা আমার বিবি। এই দুটার মধ্যে পার্থক্য আছে। হে আমার বেটি, আমি তোমাদের আব্বা হাতটা ধরে বললাম যে তোমরা লুচ্চাদের পাল্লায় পড়ে যেও না। এখন আপনাদের সামনে একজনও উঠবেন না, কি নারী কি পুরুষ, দুটি কথা বলবো, সময় বেশি লিব না, একজনও উঠবেন না, জোরে বলেন ইনশাআল্লাহ। তো আজকে টোটাল বক্তব্যটা একটু টেনে দিই। শুরু থেকে আমি বক্তব্য শুরু করেছি দাম্পত্য জীবনকে সামনে নিয়ে। আজকে বউদেরকে একটু রেস্ট দেন, ছেলের পেছনে সময় দিতে দেন, সমাজ সুন্দর সন্তান পাবে। দ্বিতীয় নম্বর হলো মা, তুমি তোমার বেটিটা ভাবিও না, বৌমাটা ভাবো। বেটি যার ঘরের বৌমা সেখানে যে ভাবনা নিবে। অতএব নিজের বউকে বেটির চোখে মনে করে নাও, তুমি সুখের ভাত মদ পর্যন্ত খাবে। বোনেরা, ভাবিদেরকে মনে করো যে আমার ভাইয়ের বান্ধবী, মহব্বতের আল্লাহর দেওয়া একটা সঙ্গিনী, মাঝে ফাটল হতে যেও না। বোনেরা, শেষকালে ভাতিজাদের হাতে ভাত পাবে না, ভাতিজারা তোর বাপের ভিটাতে উঠতে দিবে না, লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে। কত ফুফু কাঁদে, কত বেটি কাঁদে যে বাপ মা নাই বলি বাপের ভিটা যেতে পাই না। কেন পাও না? তুমি তোমার ভাতিজার মায়ের কলিজাকে জ্বালিয়ে রেখেছো বলি তুমি পাও না। অঙ্ক করিও আমার কথাগুলো। শেষ দিকে বললাম স্বামী নেককার কিন্তু মেয়ে গুনাহগার, স্বামীর বদৌলতে জান্নাত পাবে না, নিজেকে আমল করতে হবে। দ্বিতীয়তে বললাম স্বামী বদকার, মেয়ে পরেশগার, আল্লাহ জান্নাতে দেবেন, তোমার স্বামীর জন্য জাহান্নামে দেবে না। শেষকালে আমার বেটিদের হাত দুটা ধরে বললাম লুচ্চা থেকে নিজেকে বাঁচাও। ভাইয়া, আমি আপনাদের কাছে দুটি জিনিস ভিক্ষা চাইছি, ভিক্ষা যেমন ভিখারিরা চায়। একটা হচ্ছে 15 মিনিটের কনসিডার চাইছি। আমি অনেক ক্লান্ত, আমি অনেক বড় রুগী, 2 ঘন্টা হতে 15 মিনিট বাকি, এখন সমাপনী দিব, এটা চাইছি। আর দ্বিতীয় চাইছি একটা রসুলের হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। সেটা হচ্ছে কি, আল্লাহ রসুল বলছেন যখন কোনো বড় আমলের কথা আলোচনা হবে ওই আমলটা তুমি করার জন্য রেডি হও। আমরা তওবা করেছি আজকে তাবলিগি জালসাতে, জীবনে নামাজ ছাড়বো না, একটা বড় আমল, রোজা ছাড়বো না, দুটো আমলের জন্য আমরা রেডি হয়েছি। বিশ্বনবীর হাদিস আছে যখন বড় কোনো আমল করার নিয়ত করবে তখন তুমি হালকা সাদকা করো। হালকা সাদকা করলে আল্লাহ ওই আমল করার তৌফিক দেবে। হালকা সাদকা করো, হালকা সাদকা করো, হালকা সাদকা করো। আমি